মেহেরপুরের মাঠগুলো এখন হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে। মাঠের চারপাশে ঘুরে ঘুরে মৌমাছি মধু সংগ্রহ করছে। সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে বসানো হয়েছে মৌ বক্স, যেখানে স্থানীয় মোয়ালরা ব্যস্ত সময় পার করছেন সেই সব মৌমাছি থেকে মধু আহরণে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাই জোর পুকুরিয়া ডিগ্রি কলেজের সংলগ্ন সরিষা ক্ষেতের পাশে বর্তমানে 85টি মৌ বক্স স্থাপন করা হয়েছে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম চলে মধু আহরণের কাজ। সরিষা ফুল ফোটার সঙ্গে সঙ্গেই মাঠে বেড়েছে মোয়ালদের ব্যস্ততা। একদিকে প্রাকৃতিক খাঁটি মধু উৎপাদন হচ্ছে, অন্যদিকে মৌমাছি পরাগায়নের ফলে সরিষার ফলনও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সারিবদ্ধ মৌবক্সের ভনভন শব্দে চারপাশ জুড়ে তৈরি হয়েছে কর্মযজ্ঞ। কেউ আসছেন খাঁটি মধু কিনতে, আবার কেউ আসছেন এই ব্যস্ত মৌ চাষের দৃশ্য দেখতে। এলাকা থেকে ভাইদের কাছে মধু সংগ্রহ করে নিয়ে যায় বিক্রয় করার জন্য, বাচ্চাদের খাওয়ানোর জন্য। এখানে খুব সুন্দর খাঁটি মধু পাওয়া যায়, সরিষা ফুলের সুন্দর একটা খাঁটি মধু এখান থেকে ভাইরা সংগ্রহ করে এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য বা দোকানে বিক্রয় করার জন্য ভাইরা এখান থেকে তাদের কাছে বিক্রয় করে। বাইরে যে মধুগুলা বিক্রয় করে সেগুলো তো অরিজিনাল না বা খাঁটি না। এখান থেকে মধু নেবেন, ভাইরা যে মধুগুলা সংগ্রহ করলে সেগুলা খাবেন, অনেক সুন্দর বা সুস্বাদু। এই রোড দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক মৌমাছি উঠছে, কৌতূহলবশত এখানে নামছি। নামার পরে দেখি এই মৌমাছি ছেড়ে দিয়েছে, এখন চলে যাচ্ছে সব সরিষার মাঠে, বিস্তীর্ণ সরিষার মাঠ, যা অনেক অনেক সরিষার মাঠ, এত বড় মাঠ আসলে আশপাশে কোথাও নাই। সাধারণত ডিসেম্বর মাস থেকে মধু সংগ্রহ শুরু হয়। প্রায় 2 মাসের মধ্যে 85টি মৌ বক্স থেকে অন্তত 20 মণ মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন মোয়ালরা। আমরা 1 সপ্তাহ পর পর বক্স থেকে মধু আহরণ করি। হয়তো আমাদের 20-20 মণ এটা টার্গেট আছে, এখান থেকে আমরা মধু সংগ্রহ করতে পারবো। আমাদের এখানে বক্স আছে 85টা। আমাদের মনে করেন 85টা বক্সে আমাদের 20 মণ মধু মানে টার্গেট করা হয়েছে। এখন আল্লাহ ভরসা, এখন দেখা যাক কতটুকু কি হয়। আবহাওয়া যদি ভালো থাকে মধু ভালো হবে। সরিষা ক্ষেতে মৌ বক্স বসানোর ফলে পরাগায়ন বৃদ্ধি পায়। এতে আশেপাশের জমিতে 15 থেকে 20% পর্যন্ত সরিষার তেল উৎপাদন বাড়ার সম্ভাবনা থাকে। কৃষকদের এই বিষয়ে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মোয়ালদের উৎসাহিত করা হচ্ছে। বর্তমান সময়ে সরিষা যে ফুল এসেছে, এখানে মৌমাছির মাধ্যমে যদি পরাগায়ন ঘটে তাহলে সরিষা ফুলের উৎপাদন 15 থেকে 20% পর্যন্ত আমাদের ফলের উৎপাদন বাড়বে এবং ফলের কোয়ালিটি ভালো হওয়ার কারণে তেলের উৎপাদনও বাড়বে। এর জন্য আমাদের যেসব ক্ষেতে মৌমাছির বক্স বসেছে সেগুলো আমরা কৃষকদের উৎসাহিত করি যেন এই বক্সগুলো সম্প্রসারিত করা এবং নিজে এগুলো চাষ করা, যাতে আমাদের তেলের পরিমাণ বৃদ্ধি পায়, আমাদের সেটিং ফলের যে সেটিং সেগুলোর জন্য ভালো হয়, তাহলে হচ্ছে আমাদের রানী উপজেলা আরো বেশি তেল সমৃদ্ধ। কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার প্রায় 11,000 মেট্রিক টন সরিষা উৎপাদনের পাশাপাশি 180 মণ মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা আশা করছেন মোয়ালদের এই কার্যক্রমে প্রাকৃতিক মধুর উৎপাদন ও সরিষার ফলন দুটিই বৃদ্ধি পাবে।